আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি রেসিপি। সেই আজকের রেসিপিটার কথা আমি প্রথমেই তোমাদের বলবো না, তোমাদের গেস করে নিতে হবে যে আমি আজকে তোমাদের কি রান্না করে দেখাবো। থাম্বনেল এবং সামনের পিকচার দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি আজকে রান্নাটা তোমাদের কাছে সিক্রেট রাখছি। রান্নার শেষে, ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেবো যেটা আমি কি রান্না করেছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং বাকি যে মশলাগুলো আমি প্রসেস করেছিলাম রান্না করার জন্য, মশলাগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং মশলাগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্নার আগে মশলাটা ভালো মতো কষিয়ে নিলে রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এবং এখন আমি এটাকে ভালো মতো নেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে। এখন আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। আমি আবারও মশলাটা নেড়ে দিচ্ছি। মশলা কষাতে কষাতে আমি একটা কথা বলে যেতে চাই বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। এখন আমি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো। মশলার গা থেকে তেল প্রায় ছেড়ে ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যেটা রান্না করব, তোমাদের আমি নামটা বলিনি, সেই উপকরণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, তোমরা গেস করতে পারো যে আমি এটা কি রান্না করছি। এটা কিন্তু অনেকেরই খুব পছন্দ, আবার অনেকে পছন্দ করে না খেতে। তবে আমার কাছে কিন্তু এটা খেতে অনেক অনেক মজা লাগে। আমার এই প্রসেসগুলো ফলো করে বাসায় তোমরা একবার হলেও রান্না করে দেখো। যে যারা এটা খেতে পছন্দ করে না অবশ্যই খাবে। ফ্রাই প্যানে একটু জায়গা কম হয়ে গিয়েছিল দেখে আমি এটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। আর এটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য আমার রান্না করতে বেশি দেরি হবে না। নেড়ে চেড়ে কষিয়ে নিলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখো, তৈরি হয়ে গেছে আমার সিক্রেট রেসিপি। বন্ধুরা, আমি এখন তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে গরুর ফ্যাপসা বা কলিজা যেটাই বলো।
এটা কিন্তু টেস্ট অনেক অনেক সুন্দর হয়েছিল। তোমরা বাসায় আমার প্রসেসগুলো ফলো করে রান্না করতে পারো, দেখবা গরম ভাতের সাথে অথবা রুটি কিংবা চিতই পিঠা যে কোনোটার সাথে খেতে অনেক অনেক মজা লাগবে। তাহলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই।